পাথরঘাটা বাংলাদেশের জয়পুরহাট জেলায় পাঁচবিবি উপজেলায় অবস্থিত অন্যতম একটি প্রাচীন শহর। এখানে রয়েছে নিমাই পীরের মাজার, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। পাথরঘাটায় অবস্থিত বর্তমানে খ্রিস্টান মিশনারিজ ভবনের মাত্র ৩০০ গজ দূরে একটি ঐতিহাসিক মাজার ও একটি মন্দির আছে। এলাকাবাসী এই মাজারকে পীর কেবলা নাসির উদ্দিন মাজার ও হিন্দু সম্প্রদায় নিমাই পীরের দরগা বলে দাবি করে। নিমাই পীরের মাজারের পার্শ্বে একটি পাথরদণ্ড পোতা আছে। এটা পীর সাহেবের আশা বলে পরিচিত। একটি সিংহ মুখাকৃতির কারুকাজ খচিত পাথরের ওপরে উপনিবেশ করে তিনি একাত্মতাবাদের বাণী প্রচার করতেন। চৈত্র মাসের প্রথম সোমবার এখানে মাজার জিয়ারত উপলক্ষে ইসালে সাওয়াব এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসালে সাহাবের কয়েকদিন পরে এখানে স্নান উপলক্ষে হাজার হাজার হিন্দু নরনারীর সমাবেশ ঘটে। সে সময় এখানে একটি বিরাট মেলা হয়। এটি পাথরঘাটা মেলা নামে পরিচিত। এখানে বিক্ষিপ্ত বহু পাথর পড়ে থাকতে দেখা যায়। প্রবাদে আছে, পীর সাহেবের পাথরগুলিকে অলৌকিক উপায়ে নদীপথে এখানে এনেছিলেন। ধারণা করা হয় এখানে তুলসীগঙ্গা নদীর তীরে প্রায় ১৫০ ফুট দীর্ঘ একটি পাথর সেতু ছিল। নদীর পূর্বে তীরে পাথর ও ইটের গাঁথুনি দেখা যায় আজও। এগুলোকেই অনেকে সেতুটির খিলান বলে মনে করেন। আপনারা এখন যে পাথরের খণ্ডে বিভিন্ন দেবদেবীর মুখাকৃতি দেখতে পাচ্ছেন, এগুলোই হলো সে আমলের পাথর খণ্ডের বিভিন্ন মূর্তি। এই পাথর খণ্ডগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সে সময়কার ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার নিদর্শন। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে সে সময়ে পাথর খণ্ডগুলোকে নকশা করা হয়েছিল। পাথরঘাটার প্রত্নস্থলের মোট আয়তনের প্রায় ৯ বর্গ কিলোমিটার। খনন কাজের সময় তুলসীগঙ্গা নদীর তীরে একটি পাথরের তৈরি সেতুর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। এখানে ক্যাথলিক মিশন ও সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ চালানোর সময় প্রত্ন নিদর্শনে বেশ কিছু ঢিবি ও অসংখ্য প্রত্নবস্তুর সন্ধান পাওয়া গিয়েছে। এখানে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশনারি উচাই, কাশীবাড়ি, কুম্ভ, গগনরিয়া ও বিগড়ি গ্রামে একাধিক ঢিবি ও নিমাই শাহের মাজারের বদের ধাপ, সাঁওতালপাড়া অন্যতম। এছাড়াও বিভিন্ন খনন কাজে আবিষ্কৃত হয় মৃৎশিল্পের অংশ, প্রাচীন ইটের টুকরো, পোড়ামাটির বস্তু, ভাস্কর্য সহ আরও অনেক কিছু। এছাড়া রয়েছে লৌহখণ্ড, প্রাচীন মুদ্রা, কাজখণ্ড, চুড়ি ও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র। বর্তমানে পাকিস্তানের তক্ষশিল তৃতীয় ও দ্বিতীয় শতকের মৃৎ পাত্রের টুকরোর মতো টুকরো পাওয়া গিয়েছিল।
এ থেকে অনেকেই ধারণা করেন পাথরঘাটা নগরীটি সম্ভবত গড়ে উঠেছিল খ্রিস্টান প্রথম বা দ্বিতীয় শতকে। সে হিসেবে এ অঞ্চলের বয়স 2000 বা তারও কাছাকাছি হতে পারে। আদি যুগ ছাড়াও এখানে গুপ্ত ও পাল যুগের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তা এই খণ্ডগুলো পর্যালোচনা করলে ইতিহাসবিদরা ও প্রত্নতাত্ত্বিকবিদরা সেই ধারণাই দিয়ে থাকেন। এই পাথরগুলোর ইতিহাস, ঐতিহ্য ও এর সৌন্দর্য আজও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিদেশি প্রত্নতাত্ত্বিকবিদ বর্ণনা করেন এ অঞ্চলে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতকের গুপ্ত যুগের ও খ্রিস্টান অষ্টম শতক থেকে দ্বাদশ শতক পাল যুগের সময়কালে বিভিন্ন শিল্প সামগ্রী পাওয়া গিয়েছিল এই এলাকাটিতে। প্রাচীন এই নগরীটির প্রাচীন বিভিন্ন যুগের শিল্প ও সংস্কৃতির চর্চার কেন্দ্র ছিল বলে মনে করা হয়। এখানকার পাথরখণ্ডগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখুন বন্ধুরা, এই পাথরগুলো কি সুন্দরভাবে নকশা করা হয়েছিল সেই যুগে। আজও তার ইতিহাসের সাক্ষী হিসেবে এই পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকা জুড়ে। এই পাথরখণ্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে এই অঞ্চলের নাম পাথরঘাটা রাখা হয়েছে বলে অনেকে মনে করে। দ্রুতই এগুলো যদি সংরক্ষণ করা না হয়ে থাকে তাহলে অচিরেই কালের গর্ভে এগুলো বিলীন হয়ে যাবে। এগুলো মাটির গর্ভে দেবে যাবে এবং দেবে যাবে অনেক ইতিহাসের সাক্ষী। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন রইল যথাসময়ে এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া। তা না হলে 1000 বছর পুরনো এই ইতিহাস তলিয়ে যাবে কালের গর্ভে। এই অঞ্চলটি অত্যন্ত পবিত্র স্থান সকল ধর্মের জন্য। এখানে রয়েছে ইসলাম ধর্মের মাজার, হিন্দু ধর্মের মন্দির ও খ্রিস্ট ধর্মের চার্চ ও তাদের কবরস্থান। দেখুন বন্ধুরা, সারি সারি কবর তারই জানান দিচ্ছে। তাই সকলের নিকটই এই অঞ্চলটি খুবই পবিত্র। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সাথে থাকুন, সামনে আরও অনেক নতুন ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য।